তো এখন পৌনে একটা বাজতে আমরা বাস থেকে নাম করিয়ে দিয়েছি। নাম করানোর পরে আমরা যাচ্ছি এখন শেওড়াফুলির ঘাটে। তো শেওড়াফুলির ঘাটে যে যাওয়ার যে রোডটায় এত পরিমাণ রোদ, মানে এই যে পিচটার মধ্যে দেখতে পাচ্ছেন, এই পিচটার মধ্যে মানে 50 ডিগ্রি তাপমাত্রা হবে। কিন্তু এখানটা একটা বিড়ালকে গাড়ি চাপিয়ে দিয়েছে, যাই হোক। কিন্তু এতটা রোদের মধ্যে এই দেখতে পাচ্ছেন রোদ, তো রোদের মধ্যে এতটা গরম, এই রোদে চালা যাচ্ছে না। এই সাইডে যে ভিজা মাটিটা যে এর মধ্যে আমাদের যেতে হচ্ছে অবস্থা। তো এত রোদের মধ্যে এখন বাজে 1টা, তো চলতে হচ্ছে রোদের মধ্যেও, অবস্থা সেই মারাত্মক। তো চলুন ঘাটে পৌঁছানো যাক। ঘাটে পৌঁছে আপনাদেরকে দেখাচ্ছি যে এই রোদের মধ্যে তারকেশ্বরে প্রথম, এখন আজকে আষাঢ় মাসের 29 তারিখ, তো আমরা জল তুলতে এসেছি। তো রোদ এখন বাজে 1টা, দেখুন সবাই একদম চলছে। বাবারে বাবা, এই তো এইটা হচ্ছে নিমাইয়ের ঘাটের এন্ট্রি গেট। আর এন্ট্রি গেটে ঢোকার আগে আমরা যেহেতু জল তোলবার আগে আমরা কিছু ভাত খেয়ে নিয়েছি, যেহেতু জল তোলার পর কিছু খেতে নেই। তো এইটা হচ্ছে নিমাই মহাপ্রভু দাঁড়িয়ে আছে সামনে। আর দুই দিকে দেখতে পাচ্ছেন প্রচুর দোকান রয়েছে, যারা এখান থেকে ঘর আরে কিনতে পারবেন। এখানটায় সব লোকেরা কেনাকাটা করছে, যাদের ঘর দরকার, যেই ঘরের মধ্যে জল ভরে নিয়ে যাবে, যেহেতু 4টা জায়গায় জল ঢালতে হবে। যারা রাস্তায় চলবে, চলার পথে যেতেছে, যে পা মোজাগুলা সেগুলোও কিনে নিচ্ছে অনেকে জল তোলার আগে রেস্ট করছে। তো এখনটা বাজে 1টা-1:30 বাজে। তো এখানটা প্রচুর রোদ, এই রোদের মধ্যে সবাই রেস্ট করে নিচ্ছে, কখন রোদটা নামবে সবাই জল তুলে এগিয়ে যাবে। আর এখানটায় দুই পাশে যে ভাড়িগুলো করা আছে, এখানটায় বাঁক রাখার জন্য, জল তোলার পর যেহেতু বাঁককে মাটিতে রাখতে নেই, সেই জন্য এখানটায় দুপাশে দোকানের সামনে বাঁক রাখার ব্যবস্থাও করা হয়েছে। এখানটা নিমাইঘাটে সব দুদিকে পুণ্যার্থীরা এখন সব রেস্ট নিচ্ছে। ব্রতী যারা সবাই জল তুলে এখান থেকে যাবে নিমাইয়ের ঘাট থেকে। তো এটা হচ্ছে নিমাইয়ের ঘাট, দুধারে এরকম করে দিয়েছে। এখানটায় ঘটি রাখার জন্য যে এটা করে দিয়েছে, নিচে যেহেতু জল তোলার পর যেহেতু নিচে রাখতে নেই, তাই করে দিয়েছে। যারা প্রথমবার আসবে নিমাইয়ের ঘাটে, এটা হচ্ছে নিমাইয়ের ঘাট, এইটা হচ্ছে নিমাইয়ের ঘাট, এটা হচ্ছে বাম দিকে মন্দির, এটা হচ্ছে নিমাইয়ের ঘাট থেকে নেমে এলে। আর এটা পেশাব ঘর, যারা পেশাব করবে, ড্রেস চেঞ্জ করবে, এটা করে নেবেন। আর এটা মন্দির, তারপরে এটা হচ্ছে নিমাইয়ের ঘাটে নেমে যাবেন যখন আপনারা সোমবার শ্রাবণ মাসে। এটা হচ্ছে আজকে আষাঢ় মাসের শেষ সোমবার, আষাঢ় মাসের 29 তারিখ রবিবার আমরা এসেছি। আজকে হচ্ছে জুলাই 14 তারিখ, ঘাটের মধ্যে সবাই বসছে। আর এটা হচ্ছে গঙ্গা, নিমাইয়ের ঘাট, গঙ্গার পাড়। কি সুন্দর হাওয়া, ব্যারিকেড করে দিয়েছে এইভাবে, জোয়ারের সময় যাতে কেউ না তলিয়ে যায়, ব্যারিকেড করে দিয়েছে এইভাবে, যাতে জোয়ারের জল যখন আসে তুলে যেতে যার কেউ না যায়, সেই জন্য ব্যারিকেড করে দিয়েছে। নিমাইয়ের ঘাট সবাই অনেকটা চলে গেছে। আর সিজনের সময় এখান পর্যন্ত লাস্ট, গঙ্গা নদীতে অনেকে নেমে গেছে। ঠিক আছে, গঙ্গা, এখান থেকে জল তুলে নিয়ে যাবো বাবার কাছে। এখানটা সবাই বসছে, রেস্ট নিচ্ছে। তো এখন কেউ জল তুলবে না, এখন বাজে সবাই দুটো। এখন সন্ধ্যার সময় জল তুলে সবাই যাওয়া হবে। এখন সবাই বসে নিমাইয়ের ঘাটে এখানটা বাড়িতে আসে বসছে। অনেকেই মেঘলা ওয়েদারের জন্য জল তুলে নিয়ে এগিয়ে যাচ্ছে রাস্তার মধ্যে, অনেকটা রাস্তা যেতে হবে, সারা রাত হাঁটতে হবে, তো অনেকে এগিয়ে যাচ্ছে। সবাই জল তুলছে, আমারও জল তোলা হয়ে গেছে। আমি ওইখান থেকে লাস্ট মাথা থেকে জল তুলে এনেছি। ব্যাপার, এখন আমাদের জল তোলা হয়ে গেছে, অনেকে জল তোলা বাকি আছে যারা নতুন আসছে। প্রচুর ভিড় হয়ে গেছে, যখন এসেছিলেন এতটা ভিড় ছিল না, এখন প্রচুর ভিড় তোমরা দেখতে পাচ্ছ। এত পিচের মধ্যে গরম যে চলতে পারছি না, কিভাবে যাব এতটা পথ সেটা ভাবছি এই রোদের সময়।
পা পুরো গরম হয়ে টোল উঠে যাচ্ছে পায়ের মধ্যে। তো এখন চলতে চলতে পৌঁছে গেছি মা ডাকাতকালী মায়ের মন্দিরের সামনের গেটের কাছে। তো এখানটায় যাব, গিয়ে রেস্ট করব, রেস্ট করার পরে তারপর আবার বাবা বিশ্বনাথের উদ্দেশ্যে রওনা দেব। তো এইটা হচ্ছে মায়ের গেট, মন্দিরের গেট। তো এখন যাব, এখানটায় গিয়ে বাঁক রাখবো, বাঁক মানে জল যে আছে সেটা রাখবো, নিচে যেহেতু রাখতে নেই সেটা রাখবো। এখানটা দুধারে মন্দিরের দুই পাশে প্রচুর দোকানপাট। বন্ধুরা দোকানপাট আপনাদের যাদের খিদের লেগেছে এখানটা খেতে পারেন। তো এখানে মন্দিরের সামনে জল ঢালবো, মায়ের কাছে জল ঢালবো। এখানটা জল ঢালার জন্য একটা সিস্টেম করা আছে, পাইপের মাধ্যমে মায়ের কাছে যাচ্ছে জল। তো এখানে মায়ের দর্শন দেখতে পাচ্ছ, মাকে জয় মা কালী, মাকে দেখতে পাচ্ছ তোমরা। তো এখন সবাই মন্দিরে কেউ পুজো দিচ্ছে। এখন হচ্ছে গিয়ে শ্রাবণ মাসে এইটা এত ভিড় হয় যে আপনারা এখানটা দাঁড়াতে পারবেন না, প্রচুর ঠেল। আর রাতের মধ্যে কেউ চলতে পারছে না, সবাইকে ধরে এতটা ঘুম পেয়েছিল যে বলে আর বোঝাতে পারবো না। ঘুম ভেঙে যখন দেখি মন্দির ফাঁকা, পুরো ফাঁকা হয়ে গেছে। তো পুণ্যার্থী বলতে আমরা কয়েকজন আছি এই মন্দিরের মধ্যে, তো সবাই ফাঁকা হয়ে গেছে। তো আমাদের যে জলের বোতলটা ব্যাগটা আছে ওই মগগুলো আনতে যাচ্ছে, ঝোলানো আছে। আর এই মন্দির চত্বরে কেউ নেই। সকালে ঘুম থেকে যখন উঠে দেখি সবাই ফাঁকা হয়ে গেছে। তো যাই হোক ভালোই হয়েছে, ফাঁকায় বাবা তারকনাথের মন্দিরে জল ঢালতে পারবো। দেখা যাচ্ছে বাবা বিশ্বনাথ বসে আছে আর দু একজন ওখানটা জল ঢালছে বাবাকে। তো এখানে আমরা বেরিয়ে এসেছি ওইখান থেকে। তো এখানে ওয়েলকাম টু তারকেশ্বর, বাবা তারকেশ্বরের গেট দেখা যাচ্ছে, মানে ওয়েলকাম টু বোর্ড দেখা যাচ্ছে। তো এখানে এর পরে পড়ে লোকনাথ মন্দির, বাবা লোকনাথের মন্দির, তারপর পড়বে তারকেশ্বর। দেখুন এটা হচ্ছে তারকেশ্বর মন্দির। আর ডান পাশে আমরা একটা মন্দিরের বামন ঠাকুরের বাড়িতে ছিলাম পাশে। আর সেইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কতটা লাইন পড়েছে। আমরা একটু ফাঁকা হলে জল ঢালতে যাব। তো বন্ধুরা এখন দেখো জল ঢালার পরে বন্ধুরা কিছুটা ফটো আর ভিডিও করার জন্য তোমাদের দেখানোর জন্য গিয়েছিলাম, যেহেতু ভিডিও করতে এখানটা ভিডিও করা বারণ। আর এই প্রথমবার 3 বছরের মধ্যে প্রথমবার আমি যে মন্দিরে বাবার কুণ্ডতে, মেন কুণ্ডতে জল ঢেলে এসেছি, খুব আনন্দিত আমি। এখান দিয়ে আমরা লাইন দিয়ে গিয়েছিলাম আর এখানটা সবাই ছবি তুলতে, ফটো তুলতে ব্যস্ত। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা ধরে আমরা গিয়েছিলাম ভিতরের মধ্যে, প্রচুর ভিড় ছিল। যাই হোক শ্রাবণ মাসে তো এই ভিতরে তোমরা আসতে পারবে না, বাইরে থেকে পাইপ লাগিয়ে দেওয়া হয়, বাবার কুণ্ডতে এখানটা জল পড়ে। আর এই প্রথমবার 3 বছরের মধ্যে আমি প্রথমবার বাবার মন্দির মাথায় জল ঢেলে আসলাম। খুব আনন্দ ভিতর থেকে। এই যে আমি এই ভিতর থেকে জল ঢালা আসলাম আর এখান থেকে সবাই ভিআইপি লাইন যারা আছে তারা যাচ্ছে জল ঢালতে। এখন মন্দির বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে, তার আগে আমরা 12:30 1টার সময় আমরা জল ঢেলে বাইরে চলে এসেছি। এরপর আমরা চলে যাব বাস স্ট্যান্ডের দিকে, যেখানে আমাদের বাস দাঁড়িয়ে আছে। বন্ধুরা আমাদের এখানে তারকেশ্বরে সব কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা যাব বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে, আর এরপর যাবো আমরা নেক্সট ঠিকানা তারাপীঠের উদ্দেশ্যে ঘুরতে। ওখানটায় পুজো কমপ্লিট, এখন পুজো দিয়ে এসেছি বাসের দিকে। এরপর যাবো আমরা তারাপীঠ।